হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজকে সবাইকে পার্শ্ব একাদশী ব্রতের শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে খুব সকাল সকাল আমি উঠেছি, উঠে বাড়ির সমস্ত কাজ সেরে তারপর লাড্ডু গোপালজির আমি স্নান সেবা করালাম, তারপর ফুল দিয়ে সিঙ্গার করিয়েছি। দেখো কেমন হয়েছে। গোপাল সোনার খুব পছন্দের এই নীলকণ্ঠ ফুল, তো আমি নীলকণ্ঠ ফুল দিয়ে গোপাল সোনাকে আজকে মালা পরিয়ে দিলাম আর ফুল দিয়ে সিঙ্গার করিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা একবার কমেন্টে রাধে রাধে জানিও। আর আজকে আমি গোপাল সোনাকে ভোগে কি দিয়েছি দেখো। আজকে গোপাল সোনাকে আমি দিয়েছি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম আর নাশপাতি দিয়েছি। দুপুরবেলা আবার শসা মোসাম্বির দেব, আর সন্ধ্যার সময় আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে গোপাল সোনাকে ভোগ লাগাবো। তো বন্ধুরা, এ হচ্ছে আমার গুরুদেব আর গৌর নিতাই, গোমাতা, আর এ হচ্ছে আমার রাধা মাধব। আজকে রাধা মাধবকেও আমি সিঙ্গার করে দিয়েছি। আমার রাধা মাকে দেখো কাঠগোলাপ ফুল দিয়েছি, কারণ এই ফুল রাধা মায়ের খুব পছন্দ। রাধাষ্টমী দিনও আমি এই ফুল দিয়ে রাধা মাকে মালা পরিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আসো, আমি এখন পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পড়ে তোমাদেরকে শোনাবো। তো তোমরা যদি শ্রবণ করতে চাও তাহলে চলে এসো। এখন আমি পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পড়ছি। আর সবাইকে আজকে একাদশী ব্রতের শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই একাদশী ব্রত ভালো করে করছো। তো এখন আমি শুরু করছি পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শ্রী হরিদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম গৌর হরি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন আমি পড়া শুরু করছি পার্শ্ব পরিবর্তনীয় একাদশী। হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে, এই দেখো এখানে লেখা আছে খুব স্পষ্ট করে, এটা হচ্ছে আমার একাদশী মাহাত্ম্য কথা বই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে অভিভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয়। দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম।
দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলে মহারাজের আশ্রমে স্থাপিত হলো। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো এখানে আমাদের পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর সমাপ্ত হলো। মাহাত্ম্য কথা তোমাদেরকে আমি পড়ে শোনালাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আরেকবার দেখাচ্ছি, তোমরা বাড়িতে নিজে পড়তে পারবে। এই দেখো পার্শ্ব পরিবর্তনীয় একাদশী। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় জয় শ্রীকৃষ্ণ, রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে রাধে। তো আজকে পার্শ্ব পরিবর্তনীয় ব্রতের একাদশী মাহাত্ম্য কথা আমি পড়ে শোনালাম। তো তোমরা অবশ্যই বাড়িতে পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে আমি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথার আজকে শুভেচ্ছা জানাই। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।